আমরা কখনো আকীদাকে বিক্রি করতে পারি? জাত্তার সাথে হাত মিলাতে পারি? যদি সুন্নি হন, যদি আশিক রাসূল হন, যদি আহলে বাইতের প্রেমিক হন, যদি ওলি আল্লাহর ভক্ত হন, আপনার স্থান আমার বুকের মধ্যে, আপনার স্থান আমার গলার মধ্যে, আপনার স্থান আমার মাথার উপরে। আর যদি দুশমন রাসূল হন, যদি আহলে বাইতের দুশমন হন, ওলি আল্লাহর দুশমন হন, তাহলে আমরা আপনাকে আমাদের জুতার তলাও মনে করতে পারি না। চিল্লায়ে বলেন ঠিক কি না? আপনার আকীদা ভালো, আমার সাথে আপনার ভালো সম্পর্ক। আপনি রাসূলুল্লাহকে মহব্বত করবেন, আমি আপনাকে মহব্বত করব। আপনি আহলে বায়াতের রাসূলকে ভালোবাসবেন, আমি আপনাকে মহব্বত করব। আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আপনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরিকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আপনি গাউসে মাইজ ভান্ডারকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আপনি শাহেনশাহ সিরকুটকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। যদি আপনি কারোর সাথে দুশমনি রাখেন, আপনার সাথে আমার দুনিয়া এবং আখিরাতে কোনো সম্পর্ক। আকীদাটা বুঝতেছেন নি? আকীদাকে ক্লিয়ার করতে হবে। আকীদা বিক্রি করা যাবে না, কারণ কেউ নিজেদের ঈমান বিক্রি করেছে ইরানের শিয়াদের কাছে, কেউ ঈমান বিক্রি করেছে আমেরিকার ডলারের কাছে, কেউ ঈমান বিক্রি করে দিয়েছে সৌদি রিয়ালের কাছে, কেউ ঈমান বিক্রি করে দিয়েছে ওই ইহুদিদের কাছে, কেউ ঈমান বিক্রি করে দিয়েছে ইউরোপের পাউন্ডের কাছে। আর আজকের মাহফিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সুন্নিরা আমাদের ঈমানকে বিক্রি করেছি আমার নবীর কদম মোবারকে। ছিল্লা বলে ঠিক কিনা? নবীর কদম মোবারকে যারা বিক্রি হয়ে যায়, তাদেরকে দুনিয়ার কোনো লোভ লালসা দেখালে আর কোনো কাজ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আমিন বলি আমিন।